যে কোনো ঘটনা তোমার সঙ্গে যদি না ঘটে তাহলে তুমি তার মাহাত্ম্যটা বুঝবে না। হ্যাঁ, এটাই বাস্তব। তো বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকে কতবার বলেছিলাম যে দেখো ওই আমার সঙ্গে এই করছে, তোমার বাড়ির লোক ওই করছে, আমাকে এইভাবে টর্চার করছে, অত্যাচার করছে, কিছুতেই আমার কথা কানে নেয়নি। সমস্ত বাড়ি ভেবেছে হয়তো আমি ভুল, ওরা ঠিক। তো ঠিক আছে, এই নিয়ে চলছিল কয়েকটা দিন। তারপরে এখন এমন কিছু নিজের সঙ্গে ঘটেছে, এরপরে তো ওদের ছায়াও আর মারাতে পারে না। মানে ওদের দিকে তাকাতে ওর ঘেন্না করে, এমন একটা অবস্থা। তো বিপদের সময়তেও যখন আমি বলি যে না গো এখন বিপদ, এখন তোমার ওদের পাশে গিয়ে দাঁড়ানো দরকার, বা তুমি যাও, তুমি করো, এখন আমাকে বলে কি যে তুই তোর মতো থাক, তুই চুপ করে থাক। মানে আমাকে এখন একদম দমিয়ে রাখে, আমার কোনো কথা তো শোনেই না। প্লাস নিজে এমনটাই আঘাত পেয়েছে যে ওদের ছায়ার দিকে তাকাতে ওর ঘেন্না করে। তো বুঝতে পারছো যে একটা মানুষ কতটা আঘাত পেলে এরকমটা হয়। হ্যাঁ, আজকে তার বাবা মার যদি এরকম বিপদ আসে, তাও সেও মানে তারপরেও সে মানে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছে না। মানে তার কতটা আঘাত লেগেছে। তো যাই হোক, এসব কথা আমি বাদ দিলাম। কিন্তু আমি একটা কথাই বলবো যে দেখো, বাবা মা হচ্ছে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছে। তো বাবা মা যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, যত যাই করুক, তবুও শেষ বয়সে বা শেষ জীবনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোটা তোমার কিন্তু কর্তব্য। তো এই শিক্ষাটা আমি আমার হাজব্যান্ডকে যতবার দিতে গেছি ততবার ও আমাকে মানে উল্টোপাল্টা বলে আর কি চুপ করিয়ে রাখছে যে না, ও আমার কথা কিছুতেই শুনবে না। হ্যাঁ, ও কোনোভাবে আমার কথা শুনবে না। তো কি আর করার, আগে যখন ভালো কথা বলেছিলাম তখনও শোনেনি, মানে আগে যখন খারাপ কথা বলতাম তখনও শোনেনি, ভালো কথা তখনও শোনেনি। তাই মানে নিজেদের সঙ্গে কোনো কিছু না ঘটলে নিজেরা আর কি বোঝে না। আর একবার কোনো কিছু ঘটনা ঘটে গেলে না, তার মাহাত্ম্যটা যে কতটা বড় সে এমন বুঝে যায়, সারা জীবনে তার সেই রকম ঘটনা আর জীবনের মানে ঘটতে দেয় না। তো যাই হোক, তোমাদের বলি আমার হাজব্যান্ডের মতো তোমরা কিন্তু ভুল করো না। অবশ্যই তোমরা তোমার বাবা মার পাশে থাকো, যত যাই হয়ে যাক, তবু বাবা মার পাশে মানে হাত ছেড়ো না। বাবা মার মতো কেউ হয় না। তো তাদের খারাপ করলেও ঠিক আছে, করছে করুক, ওরা ওদের কর্মের ফল ভোগ করবে। তুমি তোমার কর্মটা আর কি ঠিক রাখো, কখনোই খারাপটা করো না। আর কি বলো তো, কিছু কিছু মানুষ আছে না একদম গোয়ার মতো, যে যত যাই বলা হোক কিছুতেই শোনে না। তো আমার হাজব্যান্ড হচ্ছে সে ঠিক তেমনই, সে নিজে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক। আমি যতই বোঝাই বা যে মানে যতই বোঝাক, কিছুতেই বুঝবে না। নিজে যখন বুঝবে তখনই করবে, এখন কিছুতেও বুঝবে না। তাই কি আর করার, সমস্তটা হচ্ছে বৃথা। আর সমস্ত বাড়ির বউদের আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমরা বিয়ে করার পরে যখন দেখবে শ্বশুরবাড়ি থেকে একটু আধটু টর্চার করছে, তখন না সেই টর্চারের মুখোমুখি তুমি হবে না, তোমার হাজব্যান্ডকে হবে। তাহলে সেই খুব তাড়াতাড়ি বুঝে যাবে আর তোমাকে আলাদা করে নেবে। যাই হোক, তো এটা কেউ মানে যাদের সমস্ত সবাইকে বলছি না আমি, যাদের শ্বশুরবাড়ির লোক আর কি এরকমটা করে তারাই করো একমাত্র, কিন্তু সবাই না। সবার শ্বশুরবাড়ির লোক কিন্তু সমান হয় না। সবার মানে অনেকেই কিন্তু ভালো হয়, শ্বশুর শাশুড়ি অনেকেই কিন্তু ভালো হয়। তো যাই হোক, বাদ দিলাম ওসব কথা। আজকে তোমাদের সঙ্গে বক করতে করতে আমি এই যে রূপচাঁদা মাছের ঝোল করলাম ঝিঙে আর আলু দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবে।